জয় জগন্নাথ, জয় মা তারা। সামনে রথযাত্রা, কি মনে হয় কি হবে এবছর আপনার? রথযাত্রা যখনই হয় মানুষের প্রত্যেকে চায় যে এবছর যেন এবার আমার ভালো হয়। তো এবছর কি ভালো করতে ইচ্ছা আছে? জগন্নাথ দেবের কাছে কি চাইবেন, কিভাবে চাইবেন আর কেমন করে চাইলে তা সম্পূর্ণ হবে? তো কি করতে হবে সেটা বলছি, মন দিয়ে শুনুন এবং সেটা সঠিকভাবে প্রয়োগ করুন। আর আমি যে জিনিস বলি সেই জিনিস সঠিকভাবে প্রয়োগ করলে 100% গ্যারেন্টি আমার থাকে এবং আপনি 100% আপনি কাজের ফল পেয়েছেন যারা করেছে। তো এর জন্য কি করতে হবে? ঘুম থেকে উঠে স্নান করে উঠে বাড়ি থেকে বেরোনোর সময় ঘুম থেকে উঠে আপনাকে স্নান করতে হবে। কদিন আছে, যে কদিন আছে সে কদিনই শুরু করুন। ঘুম থেকে উঠে স্নান করে বাড়ি থেকে যখনই বেরোবেন, বেরোনোর সময় জয় জগন্নাথ বলে বেরোতে হবে প্রত্যেক দিন। আর যেদিন রথযাত্রা হবে সেদিন যে কোনো একটা রথযাত্রার কাছে গিয়ে বা যে কোনো একটা রথের কাছে গিয়ে দুটো একটা পয়সা রথে দিয়ে একটু প্রসাদ নিয়ে একবার রথটা টানুন। টেনে বাবা জগন্নাথকে ওই কথাই বলুন, জয় জগন্নাথ। তারপরে আপনার যেটা ইচ্ছে, আপনার বছরটা কীরকম কাটাতে চাইছেন, কিভাবে কাটাতে চাইছেন, কিভাবে করলে আপনার জগন্নাথ দেব আপনার প্রতি সন্তুষ্ট হবে, আপনি সেটা বলুন যে আমার এই জিনিস এই প্রবলেমে রয়েছি, বাবা জগন্নাথ তুমি আমার এই জায়গা থেকে উদ্ধার করো। 100%, 100% বাবা জগন্নাথ আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। শুধু মাথায় রাখতে হবে, ঘুম থেকে উঠে স্নান করতে হবে। স্নান করে উঠে যখনই বাইরে বেরোবেন, বাড়ির বাইরে, তখনই বলে বেরোতে হবে জয় জগন্নাথ। নিশ্চিন্তে আপনার বিপদ থেকে উদ্ধার হবেন। কিন্তু রথটাও টানতে হবে মনে করে, আর রথযাত্রা থেকে যে প্রসাদটা পাওয়া যাবে সেটা গ্রহণ করতে হবে, তাহলেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় জগন্নাথ।